তার সাহাবীদের নিকটে আসলেন, অহু ইখতাসিমুনা ফিল কদর। এই সময় তারা তাকদীর নিয়ে বিতণ্ডা করছিলেন। সাহাবায়ে তাকদীর নিয়ে আলোচনা করছেন। এটা হাদিসের শব্দ, ফাকান্নামা ইউসকাউ ফি ওয়াজহি হাব্বুর রুম্মান মিনাল গদাব, যেন আল্লাহ রাসূলের গালে কপলে ডালি ফাটিয়ে রস লাগিয়ে দেওয়া হয়েছে। এত লাল হয়ে গেছে, রাগে মেয়ের কথা, ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেছে। বললেন, তোমাদের কি আদেশ করা হয়েছে? অলিহাদা খলিকতুম, এই জন্য কি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে? কি আলোচনা করা হয়েছে? রেগে লাল হয়ে গেছে। অনেক সময় শিক্ষক কেউ করতে পারে, রাগও করতে পারে, ঘেবে যেতে পারে। সেজন্য একজন শিক্ষকের বহুরূপ থাকতে হবে ক্লাসে। ছাত্ররা যেমন শিক্ষককে আপন মনে করবে, আবার ভয় পাবে। এরকম আরো উদাহরণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে কফ দেখতে পেলেন, দেখে এত রাগ করলেন, এমন রাগ করলেন যে চেহারা লাল হয়ে গেল। সুন্দর মানুষের তার চেহারা একেবারে লাল হয়ে গেল। শুধু রাগ করতেন না, খুব কোমল আচরণ করতেন। তার পাঠদান পদ্ধতিতে এটাও ছিল, তাহলে ওটাও ছিল, এটাও ছিল। বলছেন, মা হাকাবানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি। সহিহ বুখারী হাদিস। আমি যখন ইসলাম গ্রহণ করেছি সেই দিন থেকে আল্লাহ রাসূল আমাকে কখনো তার কাছে যেতে বাধা দেননি এবং কখনো আমাকে দেখেছেন আর মুস্কি হাসি নিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাকে দেখেছেন আর মুস্কি হাসেন, এরকম হয়নি। আপনি শিক্ষক, কখনোই ছোটদের সাথে হাসেন না, শুধু গুমরাহ করে থাকেন। ওটাও করতে হবে যখন লাগবে, আর এটাও করতে হবে, সবগুলোই ব্যবহার করতে হবে। জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন যে আল্লাহ রাসূলের কাছে যাওয়া হয়েছে, আর তিনি বলেছেন লা, না না এটা দেব না, হবে না, এরকম কখনো হয়। বুঝতে পেরেছেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি 10 বছর আল্লাহ রাসূলের খাদেম ছিলাম, একটা কাজ করে ফেলেছি আর তিনি বলেছেন কেন করেছো? একটা কাজ করিনি, করা দরকার ছিল, কখনো বলেননি তুমি কেন করো? এরকম আরেকটা ঘটনা শোনাই। সালাতের মধ্যে একজন লোক হাসি দিয়েছে, তো মুআদ ইবনে হাকাম আসলামি তিনি বলছেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, সালাতের মধ্যে বলেছেন তখন সাহাবীরা চোখের তীর আমার দিকে মেরেছেন। চোখ দিয়ে এরকম যেন সাহাবাইরা বোঝাতে চেয়েছেন। তো উনি বলছেন যে এভাবে তারা আমাকে চুপ করার চেষ্টা করছেন। মানে তখন উনি কথা বলছেন যে আমি এটা বললাম, তোমরা আমাকে থামানোর চেষ্টা করছো। তখন সাহাবাইরা ইশারার মাধ্যমে তাকে চুপ করানোর চেষ্টা করছেন। এরপরে সালাত শেষে তিনি বলছেন, মা ফাওয়াল্লাহি মা কাহারানি ওয়ালা দারামানি দরাবানি ওয়ালা শাতানি। রাসূলুল্লাহ আমাকে মারেননি, আমাকে ধমক দেননি, আমাকে উচ্চ কণ্ঠে কিছু বলেন। এত কিছু ঘটলো সালাতের ভিতরে, দাম তিনি বলতেন না কি করবে এটা, বুঝো না কিছু? আল্লাহ রাসূল কিচ্ছু বলেননি, না কোনো ধমক, না কোনো কিছু। তারপরে তিনি যে বাক্যটা বলেছেন, এই বাক্য দিয়ে আমি এই পর্যায়ে আলোচনা শেষ করছি। তিনি বললেন, মা ওয়াইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়া বা'দাহু আহসানা তা'লিমান মিনহু। আল্লাহ রাসূল আমি
তার চেয়ে এত ভালো শিক্ষক আমি আর দেখেছি। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন আমার রাসূল কত ভালো শিক্ষক ছিলেন। তাহলে আমাদের 8:31 বাজে আমার বিশেষ কিছু টিপস ছিল, একটু 5 মিনিট সময় নিতে হবে, দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, এত দ্রুত বুঝতে হবে এটা পড়ার দরকার নেই, আর কিভাবে বলতে হবে আমি দেখে দিব, ঠিক আছে? তো 9টার সময় তো পড়া ক্লাস, আপনার ক্লাসকে দ্রুত আসতে পারবেন না ইনশাআল্লাহ। 5 মিনিট নেটওয়ার্কিং ইনশাআল্লাহ পারবো। মনে করেন যে না পারবেন না, তাহলে এক্ষুনি ছেড়ে দিন। হ্যাঁ, পারবো। পারবো ইনশাআল্লাহ উস্তাদ। বাস। ঠিক আছে, আমি এখন বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা আমার অভিজ্ঞতায় মনে হচ্ছে অনেক কিছু আমি নিয়ে এসেছি, তবে সেখান থেকে অল্প কিছু জিনিস আপনাদেরকে দিতে চাই। তার প্রথমটা হচ্ছে সবসময় আমরা নিয়ন্ত্রণ করতে দেব, একজন শিক্ষক হিসেবে নিয়ন্ত্রণকে পরিশুদ্ধ করব এবং সবসময় পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করব, প্রফেশনাল হওয়ার চেষ্টা করব। মানে শিক্ষকতার জীবনে আপনি এটাকে আপনার মূল পেশা হিসেবে গ্রহণ করুন। এখানে আপনি আন্তরিকতা বজায় রাখার চেষ্টা করুন। সবসময় মনে রাখবেন আপনি মানুষ গড়ার কারিগর। আপনার ছাত্রদেরকে আপনি ফুল কাজ মনে করবেন, আর এটাকে মাদ্রাসাটাকে একটা ফুল বাগান মনে করবেন। আর আমি এবং আপনি ওই ফুল বাগানের একজন মালি, আর কিছু নেই। একজন মালি যেমন তার ফুল বাগানে গাছগুলোকে কি করে, পরিচর্যা করে না, পানি দেয়, আগাছা মুক্ত করে, কোনো ক্ষতিকারক পোকা আক্রমণ করছে কিনা খেয়াল রাখার চেষ্টা করে। একজন শিক্ষক তার ছাত্রদের সাথে এইভাবে থাকবে। পুরো প্রতিষ্ঠানের সকল ছাত্র তার জন্য কি একটা ফুলের বাগান। এখানে অবশ্যই আপনাকে মালির ভূমিকায় থাকতে হবে, তাহলে ছাত্ররা ইনশাআল্লাহ যোগ্য হিসেবে গড়ে উঠবে। একজন শিক্ষককে অবশ্যই পরিচালনা পর্ষদ, কমিটি, প্রধান শিক্ষক তাদের ন্যায় সম্মত সকল আদেশ মেনে চলতে হবে, ঠিক আছে? আর অফিসে একটা আলোচনা হলো, প্রধান শিক্ষক কিছু বললেন, সভাপতি কিছু বললেন, সেক্রেটারি কিছু বললেন, অফিস থেকে বের হয়ে এসে পরস্পর ওখানে দুইজন ওই পুরাই দুইজন সমালোচনা শুরু করে, না কি কথা বলেন সেক্রেটারি, সভাপতির একটা কোনো আদেশ নাকি, এরকম কমেন্ট করবেন না, তাহলে প্রতিষ্ঠান নষ্ট হবে। যদি আপনি ধরে রাখতে না পারেন, মানতে না পারেন, আপনার জন্য ভারী ভাই, সবর করেন, প্রয়োজনে তাকে গিয়ে বলেন জি বা অমুক এই বিষয়টা এইভাবে করলে কেমন হতো, তাকে পরামর্শ দিন। কিন্তু পরস্পর কমেন্ট করলে শিক্ষকদের মধ্যে কি হয়, দূরত্ব তৈরি হবে, পরিবেশ নষ্ট হবে। প্রধান শিক্ষক বা কমিটির লোকদের সাথে শিক্ষকদের মনে একটা দূরত্ব তৈরি হবে এবং পরিবেশ খারাপ। আমার শিক্ষকতার জীবনে আমি দেখেছি যে একজন শিক্ষককে সবসময় সমৃদ্ধ হতে হবে। মানে আপনি লেখাপড়া করে ডিগ্রি নিয়ে শিক্ষকতা শুরু করেছেন, তার মানে আপনার লেখাপড়া শেষ হয়ে গেছে এরকম না। আমি মনে করি একজন ছাত্রকে যা পড়তে হয় একজন শিক্ষকের কাছে অনেক বেশি করতে হয়। সেজন্য আপনার শিক্ষকতার এই পেশার শেষ দিন পর্যন্ত আপনি পড়তেই থাকবেন, জানতেই থাকবেন। যারা নরমের শিক্ষক তারা মনে করেছেন ট্রেনিং একবার নিয়ে আসছি, এটাই চলবে না। আপনি প্রতিনিয়ত অনলাইনেও নিতে পারেন ট্রেনিং, যে আধুনিক আর কি পদ্ধতি বের হয়েছে। তাহলে একজন শিক্ষককে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি শিক্ষক, কিন্তু আপনি একজন ছাত্র। আসলে আপনাকে সেই দিন পর্যন্ত অনেক বেশি পড়ালেখা করতে হবে। একটা বিষয়ে আপনি যদি 25 বছর থেকে পড়ান, 25 বছর পরে যখন পড়াবেন তখন আপনাকে দেখে আসতে হবে যে নতুন কিছু এখানে যোগ করা যায় কিনা, এখানে এটা বাদ দেওয়া যায় কিনা, পদ্ধতিটা পরিবর্তন করা যায় কিনা। তার মানে পড়াশোনা করে এসে আপনি পড়াবেন, সময় নষ্ট
করবেন না। সময় মতো ক্লাসে আসবেন, সময় মতো ক্লাস থেকে বের হবেন, ঠিক আছে? এইভাবে আপনি চেষ্টা করবেন ক্লাসে ঢোকার পরে, বিশেষ করে যারা আরবি শিক্ষক আছেন, আরবি মিডিয়াম যারা, আরবি মিডিয়াম না, আরবি বিষয়ে যারা ক্লাস নেবেন, আরবি সাহিত্য, কোরআনের তর্জমা, হাদিস, তারা অবশ্যই চেষ্টা করবেন একটু গ্রামার ক্লাস দেওয়ার জন্য। এটাকে আমি ছাত্রদের ভাষায় বলি, এটা হলো চিমচিকা। হঠাৎ করে একটা প্রশ্ন করবেন, বলো তো এখানে কি এলাম হয়েছে, বলো তো এটা নাম হতে কি, বলো তো এটা মিজানের কোন সিগা। এভাবে একটু করে আপনি তাদেরকে টাচে রাখার চেষ্টা করবেন, অবশ্যই ভালো আচরণের চেষ্টা করবেন। এরপর একটা জিনিস আপনি করার চেষ্টা করবেন, সেটা হলো যে শিক্ষার্থীদেরকে শাসনের ক্ষেত্রে সাবধান থাকবেন। মানে কিভাবে শাসন করতে হবে, আল্লাহ রাসূল লাঠি ওঠাতে বলেননি, তথাকথিত শিক্ষায় লাঠি ওঠাতে বলেছে। আর তখন থেকে আমাদের ভিতরে বেয়াদব বেশি হচ্ছে, যখনই লাঠি উঠে যাবে তখন বেয়াদব বেশি হবে। সেজন্য লাঠি থাকতে হবে, তবে লাঠির ব্যবহার এখন শেষ। ওকে লাঠির বাইরে গিয়ে অনেক পদ্ধতি আমরা বের হয়েছে, সে সমস্ত পদ্ধতি অবলম্বন করতে হবে। শেষে যদি লাঠি দেওয়াই লাগে তখন দিবেন, তবে অবশ্যই ছাত্রের বয়স খেয়াল করবেন, কোথায় মারবেন এটা খেয়াল করবেন। এরকম জায়গায় কখনো হাত দিবেন না, শাস্তি থেকে গলা থেকে কখনোই টাচ করবেন না কোনো ছাত্রের। স্পর্শকাতর কোনো জায়গায় আঘাত করবেন না। আর এমন শিক্ষক হবেন না যে ছাত্রকে শাস্তি দিবেন আর অভিভাবক বা ছাত্র এসে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, এরকম শিক্ষক হবেন না। অনেকে দেখবেন, অনেক শিক্ষক আছেন যারা ছাত্রকে শাসন করে, কিন্তু কখনোই সেই শিক্ষকের বিরুদ্ধে রিপোর্ট নেই। কারণ কি, সেই শিক্ষক ছাত্রদেরকে দিতেও পারেন, ভালোবাসতে পারেন। মার দিয়েছে কিন্তু আবার ডেকেছে, বাবা দেখা দিয়েছে, আর এরকম করবে না, গায়ে হাত তুলে দিয়েছে, দেখবেন ওই ছাত্র কখনো কি করবে না, অভিযোগ করবে না। আমরা প্রতিষ্ঠান চালাতে গিয়ে দেখি যে কত অভিযোগ আসে শিক্ষকের বিরুদ্ধে। আবার কোনো শিক্ষক দেখি যারা অনেক শাসন করে কিন্তু কখনো রিপোর্ট আসেনি। আমি শেষ করে দিচ্ছি। এবার আমার পরিচয়টা আপনারা জানতে চেয়েছেন, অনেকে আমাকে চিনেন। আমি আব্দুল ইবনে কাউসার, আল জামিয়া সালাফিয়া ও রূপগঞ্জ শাখার খাদিম হিসেবে আছি।